নারী জাগরণের ক্ষেত্রে জগজ্জননী পরমা প্রকৃতি শ্রী মা তার ভূমিকাটি পালন করেছেন দুভাবে। প্রথমত, নিজেকে তিনি আদর্শ নারীরূপে জগতের সামনে স্থাপন করেছিলেন। দ্বিতীয়ত, তিনি স্বয়ং নারীদের কল্যাণের জন্য চেষ্টা করেছেন এবং উৎসাহ দিয়েছেন। শ্রী শ্রী সারদা দেবী আমাদের দেশের বাল্য বিবাহের তীব্র সমালোচক ছিলেন। তিনি তার সংস্কারমুক্ত মন দিয়ে সাধারণ মানুষকে নতুন পথের সন্ধান দিতে চেষ্টা করেছেন, যেখানে নারী প্রতিষ্ঠিত হবে প্রকৃত স্বাধীন সত্তার অধিকারী হিসেবে। নারী তার নিজের সমস্যা পুরুষের সাহায্য ছাড়াই সমাধান করতে পারবে। গৌরীমা 1895 খ্রিস্টাব্দে আর তার ছাত্রীদের নিয়ে শারদেশ্বরী আশ্রম ও হিন্দু বালিকা বিদ্যালয় স্থাপন করলে মা বলেন, মেয়েদের বুঝিয়ে দিও, তারা কেবল থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর করতে জগতে আসেনি। সে যুগে স্ত্রী শিক্ষা বিস্তার বা মেয়েদের উন্নতির পথে প্রধান প্রতিবন্ধক ছিল বাল্য বিবাহ প্রথা। ভদ্রঘরের হিন্দু মেয়েদের 8 থেকে শুরু করে 12-13 বছর বয়সের মধ্যেই বিবাহ দিলে সাধারণ নিয়ম ছিল। ছেলেদেরও অনেক ক্ষেত্রে 20 বছর বয়সের আগেই বিয়ে দেওয়া হতো। সারদা দেবী পুরুষ ও নারী উভয়ের ক্ষেত্রেই এই বাল্য বিবাহের বিরোধী ছিলেন। এ প্রসঙ্গে উল্লেখ্য, মায়ের এক সহোদর ভক্তদের কালীমামা তার কনিষ্ঠ পুত্রের মাত্র 11 বছর বয়সে বিবাহের আয়োজন করে মাকে কলকাতায় পত্রযোগে সেই সংবাদ জানালে শ্রীমা কঠোর মন্তব্য প্রকাশ করে বলেছিলেন, ছোট ছোট ছেলেদের বিয়ে দিচ্ছে, আমার কাছে মদ আদায় করে নিচ্ছে, আখেরে যে কষ্ট পাবে তা জানে না। হিন্দুদের প্রায় সমস্ত প্রাচীন স্মৃতিশাস্ত্রে মেয়েদের বাল্যবিবাহ আবশ্যিক বলে নির্দিষ্ট হওয়া সত্ত্বেও সারদা দেবীর উদার যুক্তিনিষ্ঠ মন এই প্রাচীন সামাজিক অনুশাসনকে সমর্থন করতে পারেনি। যদিও নারী মুক্তি সম্পর্কে সচেতন মাতা ঠাকুরানী বিয়ে করে সংসার করাকে ছোট মনে করতেন না, কিন্তু তিনি আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠতেন যখন দেখতেন মেয়েরা বিয়ের চিন্তা না করে স্বাধীনভাবে নিজের পায়ে দাঁড়িয়ে দেশের সেবা করছে। মায়ের প্রজ্ঞাদৃষ্টি ও সমাজ চেতনার আলোকে বিয়েটাই যে মেয়েদের জীবনের পরম উন্নতির পরাকাষ্ঠা নয়, একথা মা বারবার তুলে ধরেছেন মেয়েদের কাছে। উদার ও স্বচ্ছ দৃষ্টিভঙ্গির অধিকারিণী শ্রীমা সারদা দেবী সে সময়ে দেখেছিলেন দুজন মাদ্রাজি তরুণী 20-22 বছর বয়সেও নিবেদিতা বিদ্যালয়ে পড়াশুনো করত। এতে মা একই সঙ্গে খুশি ও দুঃখিত হয়ে তাদের কথা উল্লেখ করে বলেছিলেন, আহা, তারা কেমন কাজকর্ম শিখছে, আর আমাদের এখানে পোড়া দেশের লোকে কি 8 বছর হতে না হতেই বলে, পরগোত্র করে দাও, পরগোত্র করে দাও। আহা, রাধুর যদি বিয়ে না হতো তাহলে কি এত দুঃখ দুর্দশা হতো? রাধুর বিবাহ হোক এ ইচ্ছা শ্রীমায়ের ছিল না। তার ইচ্ছা ছিল রাধু কুমারী থেকে ঠাকুরের সেবায় জীবন অতিবাহিত করুক। কিন্তু মায়ের ইচ্ছে বাদ সেধেছিলেন রাধুর মা সুরবালা দেবী। তিনি রাধুর বিয়ের জন্য শ্রীমাকে অতিষ্ঠ করে তুলেছিলেন। রাধু তখন মাত্র 11 বছর পূর্ণ হয়ে 12 বছরে পড়েছিল। রাধুর মায়ের জেদাজেদিতে অগত্যা মাকেই বিয়ের ব্যবস্থা করতে হয়।